নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে প্রায় 1.5 মাস হলো আমি কোনো ভিডিও আপলোড করে উঠতে পারিনি, এবং তারও আগে মাসে হয়তো 2টো ভিডিও আমি আপলোড করেছি। যাই হোক, আবার ফিরে এসেছি, আবার পুরনো ছন্দে ফিরে যাওয়ার চেষ্টা করব। কিন্তু আমার খুব ভালো লাগলো যে আমার এই ক্ষণিক বিরতির মাঝে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে কেন ভিডিও আসছে না, কেন আমি ভিডিও আপলোড করছি না। সত্যি কথা বলতে ইউটিউব তো খুব এখন একটা বিরাট জায়গা হয়ে গেছে। প্রচুর ভিড়, প্রচুর কন্টেন্ট ক্রিয়েটারদের ভিড়, তাদের প্রচুর সাবস্ক্রাইবার্স, বিরাট বড় বড় সব চ্যানেল। আমি যদি শুধুমাত্র গার্ডেনিংয়ের কথাই বলতে চাই, সেক্ষেত্রেও আমাদের পশ্চিমবঙ্গের বলুন, ভারতবর্ষের বলুন, প্রচুর চ্যানেল আছে। কিন্তু তার মধ্যে আমার মতো একটা ছোট্ট চ্যানেলকে আপনারা যে এতটা স্বীকৃতি দিয়েছেন, এতটা কনসার্ন এই চ্যানেল সম্পর্কে, সেটা আমাকে বিশেষভাবে ছুঁয়ে গেছে। ধন্যবাদ জানিয়ে আপনাদের একেবারেই ছোট করব না। মূল বিষয় ঢুকে যাই। আমি 1.5 মাস বা তার বেশি ধরুন খুব একটা ভিডিও করতে পারিনি, এই কথা সত্যি। বাগান চর্চাও যে খুব মনোযোগ দিয়ে করতে পেরেছি তাও আমি খুব একটা বলবো না। মাঝে টুকটাক কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে বাগান চর্চা নিয়ে, সেগুলো নিয়ে পরে কখনো কথা বলা যাবে। কিন্তু যে বিষয়টা থামেনি সেটা হচ্ছে এই দীর্ঘ 1-1.5 মাস বা 2 মাস জুড়ে গাছ কেনা। খুব স্পেসিফিকভাবে বলতে গেলে অর্কিড কেনা। আমি রীতিমতো পাগলের মতো অর্কিড কিনেছি। মানে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না নিজেকে যে আমি এত অর্কিড কিনে ফেলেছি। প্রচুর পরিমাণে ফিলোনপসিস কিনেছি, বেশ কিছু ডেনড্রোবিয়াম কিনেছি, বেশ কিছু ক্যাটলেয়া কিনেছি, টুকটাক 1-2টো ফার্ন কিনেছি, এবং বেশ কিছু গাছ কিন্তু আমার ছাদ থেকে সরেও গেছে। সে কারণটা না হয় পরে বলা যাবে, অপ্রীতিকর ঘটনা কিন্তু তবুও সত্যি ঘটনা। যাই হোক, তো আজ ভাবলাম যে এই মহালয়ার দিন বসে যখন চারদিকে চণ্ডীপাঠের একটা কলধ্বনি শোনা যাচ্ছে বিভিন্ন দিক থেকে, সেই সময় বসে নতুন গাছের কথা আলোচনা করা যেতেই পারে। কারণ পুজো আসছে, আমরা এখন একটু উৎসবের আনন্দে মেতে উঠেছি, এবং উৎসব মানে নতুন কিছু ঘরে নিয়ে আসা, এবং আমার কাছে উৎসব মানে নতুন গাছ ঘরে নিয়ে আসা। সেই জন্যই আজ এই ভিডিও। আশা করছি আপনারা অনুপ্রাণিত হবেন, আপনাদের সকলের ভালো লাগবে, এবং আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। আমি প্রত্যেকটা ভ্যারাইটি, হাইব্রিড ফিলোনপসিসের ভ্যারাইটির নাম এখানে উল্লেখ করার চেষ্টা করেছি। যেগুলোর নাম আমি পাইনি সেগুলোর নাম্বারটা আমি এখানে উল্লেখ করে দেব। এবং কিছু গাছ আছে যেগুলো আমি অফলাইনে সংগ্রহ করেছি, মানে আমি যেহেতু অফলাইন এবং অনলাইন 2 জায়গা থেকেই সংগ্রহ করেছি, তো অফলাইনে যেগুলো সংগ্রহ করেছি সেগুলোর নাম আমি জানি না, কিন্তু ফুলের ছবি আমার কাছে আছে। সেগুলো দেখে আপনারা নিশ্চয়ই মিলিয়ে নিতে পারবেন এবং সেই গাছ অবশ্যই সংগ্রহ করতে পারবেন। এবং আমার মনে হয় এই সময়টা, প্রাক শরৎ বা শরৎকাল, যে কোনো ফিলোনপসিস অর্কিড বা যে কোনো অর্কিড সংগ্রহ করার আদর্শ সময় আমাদের মতো জলবায়ুতে। কাজে অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করুন। আমার মনে হয় আপনারাও ভীষণভাবে অনুপ্রাণিত হবেন এবং আপনাদের ভালো লাগবে এই একটু অন্য রকমের অর্কিড পরিচর্যা করতে, বা একটু অন্য রকমের রঙের সঙ্গে আপনার বাগানকে পরিচিত করাতে। মূল বিষয় ঢুকে যাব। প্রথমেই যে অর্কিডটির নাম আমি বলবো, এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এত খটোমটো জটিল নাম এবং রঙের এমনই বৈচিত্র্য যে আমি রঙের বর্ণনা এবং ভ্যারাইটি বা হাইব্রিডের নাম লিখে রেখেছি, কারণ আমি সত্যি অতটাও মনে রাখতে পারবো না। সেই জন্য আমি দেখে নামগুলো বলবো, এবং রঙের যে বৈচিত্র্য সেগুলো আপনাদের কাছে বর্ণনার মধ্য দিয়ে এবং টুকটাক ছবির মধ্য দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করব। প্রথম যে অর্কিডটির নাম আমি বলবো তার নাম হচ্ছে ফিলোনপসিস কুইন কিস। ফিলোনপসিস কুইন কিস, এই রঙটা একটা অদ্ভুত হালকা মিষ্টি রঙ, সাদা, একেবারেই সাদা, এবং তার মধ্যে একটা হালকা গোলাপি, মানে পাপড়ি যখন ভেতর দিকে ঢুকে যাচ্ছে, মানে পাপড়ির শুরুর দিকে, ধারের দিকে নয়, শুরুর দিকে একটা হালকা গোলাপির ছোঁয়া আছে, এবং তার মধ্যে তার চারপাশে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র ল্যাভেন্ডার পিঙ্ক ডটস আছে। এবং ঠিক ডটস বলবো না, একটা অদ্ভুত প্যাটার্ন আছে। প্যাটার্নগুলোর মধ্যে একটা অদ্ভুত মানে বুনোট আছে, ছড়ানো ছেটানো প্যাটার্ন নয়, একটা অদ্ভুত বেশ ছন্দ আছে সেই প্যাটার্নের মধ্যে, এবং অদ্ভুত সুন্দর হালকা মিষ্টি রঙ, এবং লিপটা বেশ বড়। আমার প্রচণ্ড পছন্দ হয়েছে এবং আমি এটা সংগ্রহ করেছি। আমি খুব সম্ভবত এটা অনলাইনে সংগ্রহ করেছি। যেহেতু আমি অনলাইনে সংগ্রহ করেছি সেহেতু আমি লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। সেটা
মানে পাওয়া যাক আর না পাওয়া যাক, আমি চেষ্টা করব লিঙ্ক সংগ্রহ করে দিতে, যাতে ভবিষ্যতে যদি কখনো সেটা পাওয়া যায় তাহলে যাতে আপনারা সংগ্রহ করতে পারেন। পরবর্তী ভ্যারাইটির কথায় আসি। পরবর্তী হাইব্রিড ফিলোনপসিসের নাম হচ্ছে ফিলোনপসিস ব্লেজিং। এটা অসাধারণ একটা রং, একেবারে বাফ ব্রাউন, অর্থাৎ খুব বেশি ঘন বাদামি নয়, আবার খুব বেশি বাফ কালার অর্থাৎ ইয়েলো আকারের সঙ্গে বাদামি মেশালে আপনারা যারা ছবি আঁকার সঙ্গে যুক্ত তারা আশা করছি কিছুটা হলেও বুঝতে পারছেন। একটু ইয়েলো আকার আর বাদামির সঙ্গে মেশানো একটা রং, আমি হয়তো ঠিকঠাক বলে বোঝাতে পারছি না। নতুন ইটের যে রং হয় সেই ইটের রঙের মধ্যে যদি আপনারা একটু হলুদ মিশিয়ে নেন তাহলে তার যে একটা রঙের ছটা তৈরি হয় সেই রঙের মতো এই রঙটি, এবং একটা অদ্ভুত বেশ স্যাচুরেশন আছে কালারটার মধ্যে। হয়তো আপনাদের সকলের পছন্দ নাও হতে পারে, কারণ খুব একটা যে উজ্জ্বল রং এমন নয়, খুব গাঢ় নিবিড় গভীর রং, কিন্তু রংটা ভীষণভাবে অন্যরকম। সেই জন্য আমার খুব ভালো লেগেছিল, আমি সংগ্রহ করেছি। আমি অবশ্যই লিঙ্ক নিচে দিয়ে দেব। পরবর্তী অর্কিডটির নাম ফিলোনপসিস লেনহার গোল্ডেন চিজ। এই রংটাও বাদামি রঙের মতোই বা বাদামির কাছাকাছি রং, কিন্তু যেটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হচ্ছে এর লিপের গঠনটা একদম অন্যরকম। লিপ যেটা নিচের দিকে থাকে ফিলোনপসিস অর্কিডের, সেটা বেশ বড় লিপ, এবং পুরো পাপড়ির মধ্যে একটা ভেইনিং আছে, ডার্ক ব্রাউনের ভেইনিং, অর্থাৎ যে ব্রাউন রঙটা পুরো পাপড়ির মধ্যে ছড়ানো আছে সেই ব্রাউনেরই ডার্ক ভেইনিং আছে ফুলের মধ্যে। সেটা খুব অন্যরকম এবং খুব একটা অন্য রকমের অ্যাপ্রোচ তৈরি করেছে ফুলটার মধ্যে, সেই জন্য আমি সংগ্রহ করেছি। এবং লিপের গঠনটাও একটু অন্য রকমের। এটা বোধ হয় আমি বেশ কয়েক মাস আগে সংগ্রহ করেছি। যাই হোক, নতুন গাছ, সেই জন্যই এই লিস্টের মধ্যে রাখা, এই তালিকায় রাখা। কাজে আপনারা চাইলে অবশ্যই সংগ্রহ করতে পারেন, লিঙ্ক দেওয়া থাকবে নিচে। হয়তো আপনারা এখন পাবেন না, কিন্তু তবু আমি চেষ্টা করব লিঙ্ক নিচে দিয়ে দিতে। পরবর্তী ফিলোনপসিসের নাম ফিলোনপসিস স্প্ল্যাশ গর্ডন। এটা ভীষণ একটা জটিল রং, আমি রঙের বর্ণনাটা লিখে রেখেছি, আমি একটু দেখে নিই আপনাদের বলি। ভেরি কমপ্লেক্স কালার, পার্পল বেস উইথ ডার্ক পার্পল টেক্সচার। তো এটা কিন্তু খুব অদ্ভুত একটা রং, মানে বেসটা পার্পল, একেবারে খুব ঘন পার্পল কালার, এবং তার মধ্যে যে টেক্সচারটা তৈরি হয়েছে সেই টেক্সচারের মধ্যে কিন্তু আরও ঘন পার্পল রঙটা মিশে গেছে। তো একটু অন্য রকমের, এবং আমার মনে হয় যে এটা হয়তো আপনাদের সকলের ভালো নাও লাগতে পারে, বাট স্টিল আমি সব রকমের রং যেহেতু সংগ্রহ করার চেষ্টা করি, আমার প্যাস্টেলের দিকে একটা খুব বেশি দুর্বলতা আছে, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে এই রঙটাও কিন্তু আমাকে খুব টেনেছে, কারণ খুব গভীর গাঢ় হলেও সেটা খুব স্তিমিত, মানে এমন নয় যে একেবারে খুব উজ্জ্বল, সেই জন্য আমার খুব ভালো লেগেছে। এবং একই সঙ্গে এটার মধ্যে কিন্তু একটা অদ্ভুত রকমের সাদা এবং হলুদের একটা ছোঁয়া আছে লিপে, তো সেইটা আমাকে টেনেছিল। যাই হোক, তো অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন। পরবর্তী অর্কিডটির নাম হচ্ছে ফিলোনপসিস গোল্ডেন রিভার। এই রঙটা আমি ভুলিনি, এটার জন্য আমাকে পড়তে হবে না, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে রঙটা। এই রঙের মধ্যে একটা অদ্ভুত সুন্দর নরম আবেশ আছে। সেই সন্ধ্যের ঠিক আগে আগে বর্ষায় যখন সূর্য ডুবতে শুরু করে তখন প্রথম যে রঙটা আকাশে ছড়িয়ে পড়ে, যে হালকা হলুদ এবং কমলার যে একটা মিশ্রণ তৈরি হয়, সেই রঙটা এই অর্কিডের পাপড়ির মধ্যে আপনারা পাবেন। অসাধারণ মিষ্টি রং, আমার খুব ভালো লেগেছিল, সেই জন্যই সংগ্রহ করা। অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন। একটু হালকা নরম রঙের প্রতি আপনারা যারা আকর্ষণ বোধ করেন, আমার মনে হয় তাদের জন্য এই ফিলোনপসিসটি আদর্শ। পরবর্তী ফিলোনপসিস অর্কিডটি আমি অফলাইনে সংগ্রহ করেছি, সেই জন্য এর নাম আমি জানি না, কিন্তু এই ফিলোনপসিস অর্কিডটি আপনারা প্রায় সকলেই দেখেছেন। একেবারে প্রাইম ল্যাভেন্ডার পিঙ্ক কালার, একেবারে বেসিক ফিলোনপসিস অর্কিড, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ফুলগুলো বিরাট বড়, বিশ্বাস করুন বিরাট বড়, এবং সেই জন্য আমি এই ফুলটি সংগ্রহ করেছি বা এই ফিলোনপসিসটি সংগ্রহ করেছি, কারণ আমার বড় ফুলের প্রতি খুব আকর্ষণ। এবং এই ধরনের ফিলোনপসিস হাইব্রিড যদি আপনি বছরের পর বছর পরিচর্যা করে যেতে পারেন, তাহলে কিন্তু 2-3 বছর পর আপনি অসাধারণ একটা ডিসপ্লে পাবেন। সেই জন্য আমি এরকম বড় ফিলোনপসিসের খোঁজে থাকি। এবার
অনলাইনে কী হয় অনেক সময় বোঝা যায় না, কিন্তু অফলাইনে তো আপনি দেখে বুঝতে পারবেন। তো সেই জন্য আমি দেখা মাত্রই সংগ্রহ করে নিয়েছি। একেবারে সাধারণ রং, রঙের মধ্যে কোনো বৈচিত্র্য নেই, একটু আগেই বলেছি, কিন্তু গঠনটা, ফুলের গঠনটা এত সুন্দর এবং আকারটা এত বড়, সেই জন্যই সংগ্রহ করা। পরবর্তী অর্কিডের কথায় আসি। পরবর্তী অর্কিডটিও অফলাইনে সংগ্রহ করা, আমি লোকাল নার্সারি থেকে সংগ্রহ করেছি। এটি লাইট পার্পেল আর ডার্ক পার্পেলের একটা মিশ্রণ। আমার যে খুব ভালো লেগেছে, খুব সৎভাবে আমি এটা বলতে চাই না, কিন্তু একটু নিজের কমফর্ট জোনের বাইরে গিয়েও তো গাছপালা পরিচর্যা করা উচিত, বা রঙের প্রতি একটু টেস্ট তৈরি করা দরকার নিজের কমফর্ট জোনের বাইরে গিয়ে। সেই জন্য এই গাছটি সংগ্রহ করা। আমার ইনিশিয়ালি খুব একটা ভালো লেগেছে বলবো না, কিন্তু আস্তে আস্তে একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে এবং গাছটাও খুব ভালো আছে। সেই জন্য আরও একটা কারণ সংগ্রহ করা, কারণ অনেক ফ্লেনোপসিস অর্কিড আছে যেগুলো খুব দ্রুত বাড়তে পারে না, দুর্বল হয়ে যায়, কিন্তু এটি সেরকম নয়, বেশ ভালো মতো বেড়ে উঠছে। সেই জন্য সংগ্রহ করলাম। আশা করছি গাছটি ভালো মতো বড় হয়ে উঠবে এবং আমি অবশ্যই আপনাদের ফুল দেখাতে পারবো ডিসপ্লে যখন হবে, যখন বসন্তকালে ফুল আসবে, তখন অবশ্যই আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারবো। পরবর্তী ফ্লেনোপসিস অর্কিডের কথায় আসবো। আমাদের পরবর্তী ফ্লেনোপসিস অর্কিডের নামটি বেশ বড় এবং বেশ জটিল, সেই জন্য আমি মুখে বলবো না, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি অন্যান্য অর্কিডের মতোই। আপনারা প্লিজ দেখে নিন এবং একটা স্ক্রিনশট নিয়ে রাখুন। আপনারা এই নামটি গুগলে গিয়ে টাইপ করলেই দেখবেন ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন। রঙটা ভীষণ কমপ্লেক্স, সাদা, ল্যাভেন্ডার, পিঙ্ক, এই সবগুলো মিলিয়ে রঙটা তৈরি হয়েছে। একটা অদ্ভুত জটিল রঙ, কিন্তু ভীষণ সুন্দর, অসাধারণ, আমার খুব পছন্দের, আমার খুব ভালো লেগেছে। খুব হালকা রঙ বলেই হয়তো আরও বেশি আকর্ষণ বোধ করেছি। আপনারাও কিন্তু অবশ্যই সংগ্রহ করতে পারেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। পরবর্তী অর্কিডের কথায় আসি। পরবর্তী অর্কিডটির নাম ফিলোনপসিস TWM1258, এই নামটাই দেওয়া ছিল ওয়েবসাইটে, তো আপনারা এটাও চাইলে সংগ্রহ করতে পারেন। এই অর্কিডটির মধ্যে সাদা, একটু ক্রিমি হোয়াইট, তার সঙ্গে একটা হালকা গোলাপির স্পর্শ আছে এবং যে লিপ অর্থাৎ নিচের যে পাপড়িটি সেটাও বেশ বড়, একদম অন্য রকমের রং, একদম অন্য রকমের আকার। ফিলোনপসিসের আকারটা অন্যরকম, ফুলের আকারটা, সেই জন্য আমার খুব ভালো লেগেছিল এবং যথারীতি হালকা রং বলে আরও বেশি আকর্ষণ বোধ করেছিলাম। আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন। পরবর্তী ফিলোনপসিস অর্কিডের নাম হচ্ছে ফিলোনপসিস সেসমি। এইটা আমি বহু বছর, প্রায় 2 বছর ধরে ওয়েবসাইটে দেখি, কেনার চেষ্টা করি, আবার ভাবি যে না এখন কিনবো না। মানে আমি এত খরচ করছি, অথচ এই অর্কিডটা কিনতে গিয়ে আমি কিছুতেই কিনতে পারি না। খালি মনে হয় যে না এখন কিনবো না, না আমি খুব একটা শিওর নই, এখন টাকা নেই। কিন্তু যাই হোক, আমি এবছর কিনে ফেলেছি। ভীষণ সুন্দর রং, একটা অদ্ভুত পিচ এবং ইয়েলোর বেস পুরো ফুলের মধ্যে, এবং তার মধ্যে অজস্র প্যাটার্ন, ছোট 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 বিন্দু সারা পাপড়ির মধ্যে। সেটা একটু লাল, একটু অরেঞ্জ, মানে অরেঞ্জিশ রেড, একটু কমলা লালে মেশানো বিন্দুগুলো, একটা অদ্ভুত সুন্দর প্যাটার্ন আছে এবং পুরো পাপড়ি জুড়ে সেই প্যাটার্নটা ছড়িয়ে গেছে। আমার ভীষণ পছন্দ, একদম অন্য রকমের রং। আমি এটা বলবো না যে এটা আমার কমফর্ট জোনের বাইরের কালার, কিন্তু আমার খুব ভালো লেগেছে। একদম অন্য রকমের অ্যাপ্রোচ আছে রংটার মধ্যে বা প্যাটার্নটার মধ্যে, সেই জন্য আমি সংগ্রহ করেছি। চাইলে আপনারাও সংগ্রহ করতে পারেন। পরবর্তী এবং শেষ ফিলোনপসিস অর্কিডটি হলো ফিলোনপসিস লেমন ইয়েলো। আমার ভীষণ পছন্দের, আমি অনলাইনে বেশ কয়েকবার দেখেছি কিন্তু কেনার সাহস পাইনি। হঠাৎই একদিন পাটুলিতে আমি যাই এবং সেখান থেকে অফলাইনে, অবশ্যই বুঝতেই পাচ্ছেন পাটুলিতে গিয়ে সংগ্রহ করেছি। ওরা জাস্ট এনেছে, আমি দেখা মাত্রই সংগ্রহ করেছি। ভীষণ মিষ্টি একটা রং, সবজেটে হলুদ, অনেকটা লেমন ইয়েলো, মানে আপনারা যে রং বুঝতে পারছেন সেই রঙই। এবং যেটা একটু চিন্তার বিষয় সেটা হচ্ছে গাছটার বেশ কয়েকটা পাতা ড্যামেজ হয়েছে এবং ফাঙ্গাল ইনফেকশন হয়েছে বলে আমার মনে হলো, কিন্তু আমি সেগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। কিন্তু গাছটা এতটাই ভিগোরাস এবং এর ব্রাঞ্চিং টেন্ডেন্সি অসাধারণ। মানে আমি যখন সংগ্রহ করেছি তখন 2টো ব্রাঞ্চ তো বেরিয়েছে, সেই ব্রাঞ্চগুলোর মধ্যে আবার ব্রাঞ্চিং হয়েছে। তো যদি আমি গাছটা বাঁচিয়ে রাখতে পারি, যদি গাছটা ভালো থাকে,
তাহলে আগামী 1-2 বছরের মধ্যে অসাধারণ একটা ডিসপ্লে হবে বলে আমার মনে হয়। দেখা যাক গাছ কেমন থাকে। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই তা জানাতে ভুলবেন না, এবং আমার মনে হয় আপনারা এতক্ষণে অনেকেই ইন্সপায়ার্ড হয়েছেন, অনুপ্রাণিত হয়েছেন এই অর্কিডগুলোর মধ্যে থেকে অন্তত কিছু অর্কিড সংগ্রহ করতে। এবং আমি তো স্ক্রিনে সবকটা নাম দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু অবশ্যই গুগলে গিয়ে সার্চ করুন, নিশ্চয়ই কোথাও না কোথাও পেয়ে যাবেন। আর যদি এই রঙের সঙ্গে মিল বা সাজুজ্য আপনারা পেয়ে যান অফলাইনে কোনো নার্সারিতে গিয়ে, তাহলে কিন্তু অবশ্যই সংগ্রহ করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। দ্রুত আরও ভিডিও নিয়ে ফিরব। ভালো থাকুন সবাই।